আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সাল। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই, এই জুয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। আমি কইছি দাদা এদি কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা যায়। কই জি হুজুর এটা অনেক ওসা, তো এমনি মাথা আলগি দিয়ে চাওয়ার লাগে টুফি ফুটা যায়। তা আমি হুজুর ওই পাহাড়ের কান পাতা আমার লইয়া গেছে, তারা পানির বোতল টুতল লইয়া গেছে, তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরেন কি তারা বাংলাদেশে দিয়ে উন্নাইলাম ফিসের দিকে চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে নাকি রে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে রাখা, পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি ছোট ছোট চুলে কামড় দিয়ে দেয় তারা ছোট করে। এটা ফল লইল ছোট চুলে লেগে আলহামদুলিল্লাহ কনা দাও। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কি তা করো? তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেরিয়ে বেরিয়ে উঠতে আসে। তো চিন্তা করলাম বেরিয়ে তো যদি উঠতে পারে তো আমরা তো ভাড়াই থেকে না। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যাও ওই উঠা শুরু করি, কাম লাগলে বাইকের তো ঘুরে দিয়ে ঘুরে যে ভিওরা তারা পানির বোতল টোতল লইয়া জুয়ার মুরিদ আছে, তারা শক্ত সামর্থ্য বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়া দেখি প্রচন্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দরুদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও অবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমুড়ি ওইখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কি তা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিচ্ছে। তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম। তো ঢুকিয়া আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন 1500 বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্ত মুরিদ যখন দেখলো আমি কাঁদতেছি, কই যে হুজুর ওঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারা তো বুঝছেন আমি কেন কান্দি। এখন আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খাস? আমি বললাম আমার নবীর বয়স যখন 40, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন ছিল 40, আর নবীজির বয়স এখন 40। আম্মাজান খাদিজার বয়স এখন 55। সুবহানাল্লাহ কয় না? 55 বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, 24 বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম 1500 বছর আগে 55 বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি 2 বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট হয়েছে। নিজের গোবরে গিয়া কইলেন, আপনারা যারা এখানে আছেন মুরব্বী যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে আসেন বউরে কইলেন অলি অলি, খালি এটা কইলেন ভিডিও দেখবেন, এমন খুশি মনে মান্না নিব কইব অলি, বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না অলি। ঠিক নেই? বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না, কথায় কথায় ঘুমুর করে দিচ্ছে না, তাই অলি আসেনি। আমরা দেখাচ্ছ আপনার ওয়াইফ আপনার অলি মানে না, আপনি বুজুর্গি ভাবতে হন, ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কম বাইরে দিয়ে না ফিট ফাট ভিতরে দিয়ে সদরগা, আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করিনি আপনারে খাইচতে। ঠিক কিনা কম আপনি আর নবী জিয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় নবী, যেমন তেমন কথা মনে করেন না, আপনি তো আপনার ঘরও নিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না। ঠিক কিনা কম? কারণ হইল আপনার যে স্বভাব,
আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই, এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে। ঠিক কিনা কম? আপনি হুতনের সময় কেমনে হুতেন এবিডিয়ে না জানে, তরকারির নুন না হইলে আপনি যে গুমুর করে ঘি চালান এবিডিয়ে না জানে। বুড়া বয়স গুমুর করে কিল দিয়া বুড়ে ফিটে দৌড়াইলিছে। খারাস কারে কয় চিন্তা করো। হ্যাঁ, বউয়ের গাওয়া অতুডান, একটু চিন্তা করেন। এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্না লাবাসুল্লাহ কুবআনতুম লাবাসুল্লাহ হুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে। ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলে তো কিছু ডিল যাও, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়ে দিল না, এগুলো এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুত ভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজা নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিকা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল করে ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে। ঠিক কিনা কম? না হইলে ধান খাওয়ান লাগলো ওই বেড়াইতে, ধান ধান খাইলে হইল। ঠিক কিনা কম? আমাদের তিনটা আকীদা। এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো তিনটা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব, আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভিতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভিতরে জিন আছে, দুনিয়ার ভিতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ, আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি আমি বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না, পায় নাই না,
কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন, ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরেও আমরা আছি, কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে, ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইতে আইতে আসছি। এই কথা বলার পরে উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনের দাঁড় করাই গেছে, এটার মনেই নেই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নেই, তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান, আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে, ওনার খবর নাই, সকাল হয়ে গেছে, ওনার খবর নাই। নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রইছে। তো ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? আপনি না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি, আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রইছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যাত্রাতে এতে মিলাম, যার যাত্রা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রয়েছে, যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইনটা ফারন গেলে আরেক রকম। ঠিক কিনা কন? নির্বাচনের আগে যে কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করতো, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা দেশে দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। আহা, তুমি কি বেয়াদবি করার জন্য আসছো? আর চাইতে বাড়ি থেকে শুয়ে থাকো, তাহলে বদ্ধ নজরে পড়বা না, অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আমিন বলেন, জোরে বলেন। বাইকটা মুটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন দরকার লাভ হইতো না, আনছেন তো এই নাকি কাটা যেটা উঠে এটা চোখ খাইয়ে উঠে, এটা কেউ দাও দিয়ে চোখ খায় না। এটা মাইক হইলো, এটা যে ওয়াশ করা যাবে। আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন, যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তার বদলানো যাবে না, এটা কিছু করার নাই। দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায়, ধাক্কার লোকে, ফিডার লোকে। ঠিক কিনা কও? আর এখন মাহফিল হইলে এমন ভাই, এটা মনে হয় যেন বাস হয়ে চায় না। এটা করতে বার করে আনে, আল্লাহ ভালো জানে। তুমি বাড়ানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যে কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন, এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, নবীজি, ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হেরা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন,
জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাকে বললেন ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন, ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নাই, মেশিনারি জিনিস এটার উপরে কোনো গ্যারান্টি নাই। তবে একটু দেখে শুনে আনা লাগে। তো এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি আই নাহলে অন্য হুজুর আই হোক, যেটাই হোক মাইকটা বুঝ করে আনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে। একটু ভালো হয়েছে না হুজুর? হুজুর একটু ভালো হয়েছে না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন। এখন নবীজির বয়স কত? কথা বলে কত? জিবরাইল এসে ঘোষণা দিল আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই, এই জোয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। আমি কইছি দাদা এদিকে কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞা। কই জি হুজুর এটা অনেক ওসা, তো এমনি মাথা আলগি দিয়ে চাওয়ার লাগে টুফি ফুটা জিজ্ঞা। তা আমি হুজুর ওই পাহাড়ের কান পাতা আমার লইয়া গেছে, তারা পানির বোতল টুতল লইয়া গেছে। তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরেন কি তারা বাংলাদেশে দিয়ে উন্নাইলাম ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি ছোট ছোট চুলে কামড় দিয়ে দেয় তারা ছোট করে। এটা ফল লইল ওই ছোট চুলের লেগে আলহামদুলিল্লাহ কনা দাও। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কিতা করো? তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেরিয়ে বেরিয়ে উঠতে আসে। তো চিন্তা করলাম বেরিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো ভেড়াইতে কেন। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যাও ওই বউটা শুরু করি, কাম লাগলে বাইরে তো ঘুরে দিয়ে ঘুরে যে বিয়রা তারা পানির বোতল টোতল লইয়া জুয়ার মুড়িদ আছে, তারা শক্ত সামর্থ্য বেড়াইতেছে। আমরা উঠা শুরু করলাম, উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়া দেখি প্রচন্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দরুদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও অবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমুনি এখানে থাকে
তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম। তো ঢুইকা আবার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন ১৫০০ বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্ত মুরিদ যখন দেখলো আমি কাঁদতেছি, যে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারা তো বুঝছেন আমি কেন কান্দি। এখন আমার জিজ্ঞেস কান্দেন খাস। আমি বললাম আমার নবীর বয়স যখন ৪০, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৫৫ বছর। ২৫ বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন ছিল ৪০, আর নবীজির বয়স এখন ৪০, আম্মাজান খাদিজার বয়স এখন ৫৫। সুবহানাল্লাহ কয় না? ৫৫ বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, ২৪ বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম ১৫০০ বছর আগে ৫৫ বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি ২ বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জিবরাইল এসে কয়, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে। গেছে স্বামী, আইসে নবী হইয়া, গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহা আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে দেখে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15টা বছর সংসার করছে এক লগে। নবীজিরে কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চল্লা ফিরা, বুঝা শুননা,
কোনো আগে নির্বাচনের আগে টেহা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজির খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেমন তেমন কথা মনে করেন না। আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথাই না, ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথাটা কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক দিয়ে আপনার ওয়াইফ রে কইবেন ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে আসেন বউরে কইয়েন ওলি ওলি, খালি এটা কইয়েন, ভিডিও দেখবেন এমন খুশি মনে বান্না নিব কইব ওলি, বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না ওলি, ঠিক নেই? বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না, কথায় কথায় ঘুমুর করে দিচ্ছে না, তাই ওলি আসেনি। আমরা দেখাচ্ছ আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি বাদ দেন, ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? বাইরে দিয়ে না ফিটফাট ভিতরে দিয়ে সদরগা, আপনার ওয়াইফ আপনার ওলি দূরের কথা আপনারা মানুষ মনে করিনি আপনাদের খাইচতে, ঠিক কিনা কম? আপনি আর নবী জিয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজার লগে লগে কয় নবী, যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও ওলিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না, ঠিক কিরকম? কারণ হইল আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে, ঠিক কিনা কম? আপনি হুতনের সময় কেমনে হুতেন এবিডিয়ে না জানে, তরকারির নুন না হইলে আপনি যে গুমুর করে ঘিচালান এবিডিয়ে না জানে, বুড়া বয়স গুমুর করে কিল দিয়া বুড়ে ফিটে ধরাই নিছে। খারাস কারে কয় চিন্তা করো, হ্যাঁ বউয়ের গাওয়া অতুডান একটু চিন্তা করেন, এটা আপনার জীবন সঙ্গিনী, হুন্না লেবাসুল্লাহ কুবআনতুম লেবাসুল্লাহ হুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাইগা থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন স্মরণ ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে, ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলে তো কিছু ডিল যাও, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া দিল না, এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুত ভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজা নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিকা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল করে ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে, ঠিক কিনা কম? তাহলে ধান খাওয়ান লাগলো ওই বেড়াইতে, ধান ধান খাইলে হইল, ঠিক কিনা কম? সুতরাং পুরুষের যেমন অবদান আছে নারীরও অবদান আছে। আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইশের ফিসা 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্তন আইছে, নোয়াগাঁও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলে না টেহা হলাদ দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট লেখা চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে গেলে ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে এই খাইছতের, তাই না? ঠিক কিনা কও? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাঠল চুরি করলি, তুই আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাঠল কত মাইসে খা, তোরা গাছের তলে দিয়া কেউ হাঁটতে পারিনি, কাঠল খাইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা
তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? কথা কয় না। আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কোন দিন বুঝছো? যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কি বুঝছো? কোনোদিন তো কিছু করো নাই। কোয়ার দরকার নেই, এই দিনটার অপেক্ষায় ছিল। আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম, আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কখন? আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছিল, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাপেরটা পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহাদি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নাম দিয়ে সবাই কইছে, মনে নাই আপনার আমি আনছিলাম, চুক্তি হয়েছিল আপনার লগে, দেহা আমার, আপনার ফর্ম আপনার মেহনত করবেন, আপনি খুঁজি দাম, আমি ব্যবসায় যা লাভ হইব সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবের, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটার আপনার লোকে দিচ্ছিলাম যে আপনার খেদমত করার জন্য। যে ব্যবসা করে আইসে পরে তার জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কিরকম। মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি তো, যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভাড়ন, কেউ রান্না বান্না করন, কাঁচামরিচের ঢেউটা ভাঙ্গা দেওয়ান, সেই চুল্লা দেওয়ান, এরকম নানান কাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মুহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই, আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মুহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি, সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় নাই। সবাই খাইয়া চললে, থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এরকম মানুষকে আর কি দেখলাম? আরো দেখছি, উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দপ্তবাইয়া রোদের ভিতরে আটতে আছে, আমরা কইতাম কি তারে রোদে দিয়ে মাথা ফাইটা যে গায়ে অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরা ওই দিকে যায়। আমরা আরো দেখছি, কি দেখছো? উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি ওনার দিকে জুইকা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ বলেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় ঝুঁকতে আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নয়, ব্রুথে ব্রু ওসানেসা, উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা গিয়া, আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়ে ডুব পাই, আর এবার গিয়ে হাইটা গিয়া। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে না হাঁটে কেমনে? পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। মুহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার এত দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজ
আজকের এই দিনটার জন্য আপনি প্রকৃত অর্থে আপনি নবী। আমার আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন, তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? 7টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 7টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কি কি দেখছো? 1 নাম্বারে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জোরে কইবেন, আপনি দিয়ে আরো আস্তে কোন মরহুম। আরো জোরে কোন, আরো জোরে। কয়টা জিনিস দেখছে? কথা মানে কয়টা? 1 নাম্বারে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের ঘরের বেড়ার লগে, এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কি বলো? এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আবরু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আবরু আমানতকে নষ্ট করে এই বাংলাদেশে ওই ডক্টর রাজপথ, কেন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। একটাই কেবল আমানতের খেয়ানত আনলাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আমার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পতনকে হটাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কি? অথচ 1000 বছর আগে নবীর ব্যাপারে উনার স্ত্রী 1 নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন, আমানতের খেয়ানত করেন। কয়টা ছিল? কয়টা ছিল নবীর গুণ? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? কথা বলে করে নাকি করে না? এটা অনেক বছর আগের কথা, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে না, উডানো টুডানো খেরমুইডার সিফাত, কলামুইডার সিফাত, যেন ডাক দিয়ে গিয়ে ওয়াজ করে কোনো চাইতে গেলে করতে থাকে, এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে। তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার, তখন 2001 সালের কথা। 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমারে কইতেছে, ভাই উঠেন। আমি কি মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কয় না, লোকে ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রইছেন মুরাদনগর, কইতামও পারতাম না আমরা। করতে আইছে সবাই কথা বলতে হবে। কোথেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল আইছে, আমি লাভ দিয়ে উঠছি। বেড়া বাড়ির গাঁতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিলে পরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমারই বিচারে গেল। তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কিরকম হয়েছে? এটা আর জিগাই আমরা। আমি জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলান কেমন হয়েছে? যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তাহলে আপনি যেই আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর, আফসুসটার কথা কই আর কি। আমি কই কিরকম? কই হুজুর নির্বাচনের আগে
সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়ে তো চৌড়ানো, তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভদুর চালাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? হুজুর ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে কম ভালো উঠন লাগে, কম জানা তো লেগে গাড়া ঘুমটা দিই না, ফাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা। তো আমি উঠতে সেটা কিতা করছ? উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। আমি জিজ্ঞাসা কি টেহা, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা আমার? কয় না। তো টেহা তো কিতা? ভাই সাহেব এদিকে কোনো খবর রাখেন না, আমরা মুরাদ দোকান না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার ঘরে 3 ফুট 3-5 1500। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বিচ্ছা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আপনি কি এত ব্যবহার নি টেহা রাখা? আমি কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের দায়িত্ব কত উঠে না আছে টেহা রাখতাম। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ, এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক যেটা বলো আমিন। আহা আহ মুসলমান আইয়া সেইটা আমি বললাম আর কিতা কইছে? পাইয়া সেই আমার যেই দূরে রমক দিছে, কয় কিতা কইছে? আরে মিয়া এমপি বানান আমারে দেন না, প্রত্যেকারীকে এমপি বানান আমারে ভোট দিবেন। কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব? কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে দিলাম। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়ে মিলে কালা করে কি চালাইলাম, ব্যাপার আল্লাহ যা করে কর দিলাম। ভোট করছে ফাঁস গেছে গা 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম, ভাই আপনারা কইতেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন, ডালেন না দিক কবে কইতাম? কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সবই ধরে বইয়া বেশি ঘিরতে নাকি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা কম? আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা বললাম কি রপুরে ফানিত রেখ আছে, কথার ফানিত রেখ আছে, কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিশা কথা কইতে পারে তো হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম কিছু গিয়েছে না, সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে বেড়ারে ফোন দিছে, হেবারা খাইয়া আর দুইটা, খেয়াল করে চেয়ারম্যান সব খাইয়া আর দুইতে আছে, এমন তো একটা ফোন আইছে, ফোন ধরে সেটা কোথাছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খেতাম পাইতেছি, আপনি কো? কয় যে আমি দি জাফতের সাইডে দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া আর দুইটা আছে। এমনি উদাম করে সিহন টিংলা দিয়ে ফাতফা করে কি সন্দেহ তো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে? দইরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা বললেন 4টা জিনিস, দেখে কয়টা গেল? কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি খাচ্ছ কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরেছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি শুধু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া করে সেটা বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই, ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ।
আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া, ঠিক কিনা কও? বিদেশ থেকে আটকাইয়া বিয়ে করে সেরা বউয়ের কিতা করবো না কিতা করবো অফার বলতে যে আম্মা রাখছে না অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যে গেছে গা, আবার তুমি বিয়া করছো আবার বউ হইছে, মনে রাখবা বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকু বলতেছিলাম, নবীজি কখনো কোন মানুষকে খালি হাতে ফিরায় যান না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হইছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা বলে না, কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তাহলে আব্বা কয়জন? অহন আব্বা ডাহা শুরু হইলে মাইকে কেরকেরি শুরু হয়, আব্বা শেষ হয় না, ঠিক রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হইলো, কত জাতের আব্বা মাইকের তার মানে কেরকেরি করে আব্বার ঠেলা, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাব্দ গড়াই লিছি। কয় কি? কয় আমি তো আপনার ফুট, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নাইবাত ফুট, তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, আমার মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, আমি তো থাই একটু দূরে, মদিনা শহরটা একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না, জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটার বাটফারির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ, এবার সাহাবা আস্তে করে কইতাছে ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হইছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লোক উম্মতের সম্পর্কটা দেখছেন। আপনি পারবেন নি ফির সাহেবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় ওরা আশায় আশায় থাহে, তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি পাই আনবো। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আমার চরিত্র আইয়া কিরকম? আমরা খালি নেওন শিখছি, নেওন নেওন খালি আত্রাই রং করে। বাংলাদেশও যত ফিসাব দেখবা এইটা হিকছে এইটা হিকছে না, কেটাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি, আবার গুড়া যাই গিয়া নাদাম হবির নিবেদিক চেহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ খালি হাতে ফিরাইল না, আর তুমি খালি নিতা ইচ্ছো, জীবনে দিতা ইচ্ছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আসেনি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিডালির নাম দিয়ে যেটা আটফাইটা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙা বসুন আরো বালা পাইলে হইতো।
বেটা হাত আছে, ফাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে, বেটা মাটি কাটলেও তো ডেলিভার শটে পাওয়া যায়। মানুষের কাছে হাত ফাইতে খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা, কথা মনে আছে নিও? বুঝলা গেছেন কথা? মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনের যে বিয়া দিলা, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছে, দিয়া দেয় কিচ্ছু নেই, একটা পয়সাও নেই। এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আমি কেমন নবী? আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, আমি দিতে পারলাম না। নবীজি মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি। যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমাকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো। আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ, সাহাবারও নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে 3 বার নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া আবার সাহাবাকে ঘরে ঢুকালেন, ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? কই, জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? কয়, জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আছে। আল্লাহর নবী, সাহাবা কয়, আমাদের সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল, পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবা, শিশি আনছো নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আল্লাহর নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়া পড়তেছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি থেকে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন, শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়ে দিলেন। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না, আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা কপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না, আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুদু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকাইয়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা, আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে, তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটের ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন, মেয়েটা শিশিটা বের করার সাথে সাথে
চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন দৌড়। এক ফোঁটা ঘাম পসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে, মুখে, বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে? মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো। দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছ? এই সুগন্ধ তুমি পাইছো কই? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো। নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপরে আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে, বড় বুদ্ধিমান মানুষ বুঝা ফেলছে হুজুরের ওয়াজ সাইজ হইয়াইতে আছে আর বইয়ের ইস্যু তৃপ্তি। আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠবো না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা রাখতেন পারে, আর্মির বাড়ি আব্বা রাখে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বাড়িতে ফিডার লোকে। আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না? পুলিশরা আব্বা রাখে, আর্মির আব্বা রাখে, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়? আপনারা কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলো যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহর নবী বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে তো গোনা নিয়া তওবা করার কারণে মানুষটা মাসুম, নিষ্পাপ, মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই তওবা করা, দোয়া করা, এটার আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন
সেখানেই বসে পড়ুন ইনশাআল্লাহ। আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়েন আমিন। বলেন, কে বলবে? আপনি বলবেন? জি শুনেন, আমরা তওবা করব। তওবা করার আগে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে উনি 1 মিনিট একটু কথা বলবেন। একটা লোকও নড়বেন না, জায়গায় থাকবেন। আমরা এখনই তওবা করবো ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসলে জায়গার ব্যাপারটা আর অনেক কথা বলবো না, হুজুর দোয়া করবেন। দেখেন এই পর্যন্ত 10-15 ভালো গেছি, কোনো জায়গাতে জায়গা দিতে পারছে না মানুষ, নাম হলে মানুষ ঘুরে যায়। আলহামদুলিল্লাহ। আর আজকে হুজুর তো এইভাবে আসলে স্বাভাবিক বাইরে করে প্রোগ্রাম নেয় না। উনি আমার বিশ্বাস হুজুর। আমি এই জায়গায় বয়াত হয়েছিলাম, ওই জায়গায় আকিদা ঠিক না, সেই জন্য ওইখান থেকে আইসা হুজুরের কাছে বয়াত হয়েছি 2 বছর হয়েছে। এরপর থেকে আমি সিরিয়ালটা দিয়ে রাখছি যে হুজুর ঠিক কোনোভাবে আমার বাড়িতে যাইতে হবে। হুজুরকে দাওয়াত করছি, আমার বাপ চাচা সবাইকে নিয়ে আর গোষ্ঠীর মানুষ আপনাদেরকে দাওয়াত করে যেই পরিমাণ জায়গা দেওয়ার কথা ছিল, আপনারা অনেক মানুষ আসছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদেরকে জায়গা দিতে পারছি না, কষ্ট দিছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের এই কমিটিকে। 1 আর 2 নাম্বার হলো এই মাহফিল করতে যাইয়া অনেকে আমার চাচা মামুন, আমি হুজুরের কাছে দোয়া চাবো, মামুন ভুইয়া, উনি মামুন আর কানু ভাই এই মাহফিলের প্যান্ডেল আর মাইকের ব্যবস্থা করছে। মাশাআল্লাহ। তারা বলছে আমার বিশ্বাস হুজুরের কাছে দোয়া চাইতাম, আগামী বছর যদি হায়াতে বাঁচায় রাখে এই মাহফিলের মাইক প্যান্ডেল আমার মামুন চাচা আর কানু ভাই দিব। হুজুরের কাছে দোয়া চাই। 1 আর যেহেতু আমি হুজুরের বয়াত আছি, আমার হুজুর আর অনেক হুজুর একরকম নয়। আমি যদি একটা আপনাদের এলাকার মানুষ, এই পাড়ার আমার প্রতিটা কালাম কামরুল, আমার পরিবারের ভিতরে 5 জন হাফেজ, 2 জন আলেম। আমি যদি একটা প্রত্যক্ষ জায়গায় বয়াত হইতাম, আমার পরিবার আপনারা বলতেন যে দলের হুজুর এমন হয়েছে, শামিমাল হুসাইন সব এমন হয়েছে, আমার আবুল কালাম সাহেব, মৌলানা শফিক সাহেব, এদের সাথে সম্পর্ক আগে ঠিক করি। এরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে নিয়ে এই মাহফিলের ব্যবস্থা করছি। আর দোয়ার পরে আমার পিসা হুজুর আমার করে একটু বসবে, যারা বয়াত করবেন হুজুরের সাথে ওইখানে বয়াত দিতে পারবেন, আর এখানে হুজুর তওবা করবে। সামনে এই মাহফিলে আমরা হুজুরের চাই, আপনারা রাজি নেই? আরে চান কি চাই না? আগামী বছর আমরা, যেহেতু আমার পিসা হুজুর, আমি হুজুরের কাছে আবদার রাখবো এই মাহফিল হুজুরের আগমনে হবে, হুজুর আসতে হবে, না হলে বাদ যাবে। এই জন্য হুজুরের কাছে দরখাস্ত রাখলাম, আগামী বছর আমরা চাই কি না? আল্লাহ মাহফিল কবুল করে বলেন আমি। আমাদের সাথ দিতে কথা বলুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই সময়ে আমাদের হুজুরকে আসার জন্য তৌফিক দান করেছেন। আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা সারা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের 90% মুসলমান, সকল মুসলমানই আমাদের একটা খেয়াল, বাংলাদেশে যত ইসলামী দলগুলো আছেন এবং সমমনা দলগুলো আছেন, সকলেই চাচ্ছে একটা প্ল্যাটফর্মে এসে একত্রিত হয়ে চলার জন্য। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা সকল পুরুষ এবং মহিলার উপর ফরজ, এই পরিচালনা রকম হইল, এবং যাতে আমাদের এই দেশটা একটা শান্তির দেশ হয়, এইভাবে আমরা দোয়া করবো। আর পাশাপাশি আরেকটা আবদার হইল, এই যে স্বামী হুসাইন হারা কিন্তু একটা মসজিদের জন্য একটা খেয়াল করছি, হুজুরের কাছে দোয়া চাচ্ছি, মসজিদের জন্য যাতে দোয়া করতে, যে মসজিদটা করতে পারে এরকম একটা খেয়াল করে বা একটা জায়গা দিয়ে আপনাদেরকে আর বিরক্ত না করে আপনাদের কাছে দোয়া আছে, হুজুরদের কাছে দোয়া আছে। আমি আমার আর একটু কথা হইল যে আমার কথাটা শেষ করছি। পাশাপাশি আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের এলাকার কৃতি সন্তান আল্লাহ হযরত মাওলানা আবুল কালাম হুজুর, উনি 2-1 কথা বলবেন, বলার পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বারাকাল্লাহু ফি হায়াতি, অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক তরুণ ভাইরা, পর্দার মা বোনেরা, এই 80 জনে প্রচন্ড গরমকে উপেক্ষা করে অত্যন্ত আগ্রহের সহিত এবং আদবের সহিত আমরা যে কোরআন সুন্নাহ সহিহ আলোচনা করে শুনলাম, সেই অনুযায়ী আমরা জীবন গড়তে সকলে রাজি আছি গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী
জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মাহফিলটা যেহেতু ওয়াজ ও দোয়ার মাহফিল, এই দালান বাড়ি সহ নোয়াগাঁও আশেপাশে যত মধ্যে গান, সকলের জন্য হুজুর দোয়া করবেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যায় সুস্থ তরুণেরা শাহাদাত বরণ করছে, তার জন্য দোয়া, এবং যারা আহত অবস্থায় অসুস্থ আছে তাদের জন্য দোয়া, দেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত তাদের জন্য দোয়া, আমাদের এলাকার শান্তির জন্য দোয়া করবেন। এই কথা বলে আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা কথা জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওনাদের তো ওনারা অনুমতি দিলেন আমার কথা, সভাপতি সহ সভাপতি, ওনারা সর্বোচ্চ মুআদ্দাবানা যে নজির পেশ করেছেন, আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কবুল করেন, দ্বীনের হাদি হিসাবে যেন কবুল করেন। আল্লাহ সবাইকে আমাদের কবুল, আমরা দোয়া করব। তো আমি এই গ্রামে, এই এলাকায় আমার মাহফিল তুলনামূলকভাবে কম। আমি এই কসবা অনেক প্রোগ্রাম করেছি, আখাউড়াও তো মোটামুটি করেছি, বিজয়নগরে, হোসেনপুর, চম্পকনগর, তারপরে আমতলি, ওইখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে, পাইকপাড়া। কিন্তু এই জায়গাটাতে আমার, যদিও আমার নানার বাড়ি, ওনারাও কয়েকবার চেয়েছেন, সময়ের সাথে না মিলার কারণে আমার আর আশা হয়ে ওঠেনি। তা আপনারা বিশেষ করে সভাপতি এবং সহসভাপতি যে দুইজন মুহাক্কিক আলেমে দ্বীন, ওনারা আসলে, আমিও ওনাদের সাথে তো মিশি নাই। আমাদের ওই যে আজকের মাহফিলে আছেন মুজাম্মেল ভাই, ওনার সাথে আমার পরিচয় হয়েছে, কথা হয়েছে, এবং গত বছর ওনাদের গ্রামে খিরাতলা, ওখানে আমি এসেছিলাম, আপনারা হয়তো অনেকে গিয়েছিলেন সেখানে। তো ওই সুবাদে ওনার সাথে একটা গভীর সম্পর্ক, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না, আমি মুশতাক ফয়েজি, দেখবেন আমার নামের সাথে একটা লেখা আছে পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিলেন ফুরফুরার সিলসিলার একজন পীর। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। তা আব্বা ইন্তেকাল করার কারণে আমি নাতি হইয়া দাদার কাছ থেকে সরাসরি দরবারের দায়িত্ব আমার কাঁধে এসেছে। আমি কখনো এই পীর, বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি পীর মানি হলো বইয়া বইয়া খাওয়ান, কোনো কাম টাম নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো গিরুস্তি টিরুস্তিও করে না, এই বেদ কয়দিন, এই বেদ কয়দিন, এমনি ঘুরা ঘুরা খাওয়ান। আমার এটা শরম করছে ফইলার থেকে, যে এইটা কি কথা, একটা সুস্থ মানুষ এমনি বইয়া বইয়া হইতে হইতে আটটা আটটা খায়, মাটি কাটলে 500, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1,500, কতভাবে কত টাকা কামাই করলে একটা লোক, আস্তে একটা লোক এমনি বইয়া বইয়া খাওয়ান, খাইতে 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 মনে হয় 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। শরীরটা যেন ফুলে গেছে কত শরীরটা। এই হলো বাংলাদেশ। এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। তখন আমি চিন্তা করলাম যে না, ধারাকে পাল্টে দিতে হবে। আমার দাদা যখন আমার দায়িত্ব দিছে, আমি কিন্তু আমি ফিরসাব দইতাম চাই না, আমি কয় না এটা তোমার দায়িত্ব নেওয়া লাগবে। আমি বললাম যদি আমার দায়িত্ব দেন তাইলে আমার কিছু কিছু জিনিস দেওয়া লাগবে। কয় কি চাও? আমি আমার 1 খণ্ড জমিন দেওয়া লাগবে। আমি ওই পীর হতে চাই না, খালি বইয়া বইয়া খাওয়ান, এটা আমার দিয়ে হইতো না। লেখাপড়া করছি, ভালো ছাত্রই ছিলাম, তো কেন আমি এমনি বৈশা বৈশা খাবো? তো বললো যে জায়গা দেয়া কি করবো? আমি বললাম যে একটা মাদ্রাসা করতে চাই। আমার দাদাও ধনী মানুষ ছিলেন, উনি আমার মাত্র 9 শতক জায়গা দিছে। 9 শতক, 9 শতক। উনি আর ইন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন ওই যে আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার আরো যারা ওইখানে তারা দাওয়াত দিতে গেছিল, তারা দেখে আইছে। এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক? আরে না, 1800 শতক। মার হাবা করা দো। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হেফজখানা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, তো এটাতে তো আমি জমা পড়াই। তো এলাকার মানুষ এই দূর দূরান্ত থেকে সিএনজিতে করে, অটোতে করে, হাইয়েসে করে, মাইক্রো প্রাইভেট কারে করে, তো চিন্তা করে যে নামাজটাও পড়াই, হুজুরের লোকে দেখা করে দোয়াও লইয়াই, একটু ওয়াজও হুন্ডাই। তো প্রত্যেক শুক্রবারে দূর দূরান্তকে যারা আইয়ে, শুধু একটা ঘর 100 লোক জাগা হয়,
এটা আমি মসজিদে যাওয়ানোর আগে আমরা যারা কাছের মুসল্লি তারা যাওয়ানোর আগে মসজিদ ভরে দিকে বাইরের লোক দিয়া, আমরা যারা এলাকার মানুষ তারা বাইরে বালুয়ে চালুয়ে ফানিয়ে মুনিয়ে বিজ্জা বুজ্জা, আমি খালি ভিতরে জায়গা পাই, আমিও পাইলাম নইলে ইমাম দেখা ভিতরে জায়গা পাই। পরে চিন্তা করলাম এত বড় দরবার, হাজার হাজার লোক আসে, একদিন এখানে আরো বেশি লোক আসবে, একটা বড় করে মসজিদ করা দরকার। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকালাম, একটা টিম করে দিলাম, ওরা একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ আনছি। আমি এটা কত বড়? হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। সুবহানাল্লাহ কইতাম না? কয় হাজার? আমি কারো করছো কিতা আর কিতা? হুজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ, সংসদ ভবনে যেমনি সিঁড়ি দিয়ে উঠতে থেকে দোতলা, এই মসজিদের নিচেতে ১২৫ ফুট চৌড়ায় দোতলায় আটতে উঠতে যাবো গা মানুষ। এই পুরাটা মসজিদ লইয়া সামনে দিয়া সিঁড়ি দোতলায়, এটা ঘুরাইয়া ঘুরাইয়া সিঁড়ি না, ডাইরেক্ট সিঁড়ি দোতলা। তো আমি কইলাম যে এটা করতে কিরকম লাগতো পারে? তারা আমারে কয় ১৫ কোটি টাকা। ১৫ কোটি টাকা এমন ভাবে কইছে, আমি মনে করছি ১৫০০। যেমনি কইছে আটকা, মনে হয় এটা কোনো টেহা নাই তাদের কাছে। আমি বেড়া ওয়াজ কইরা খাই, মানুষের খাওয়া দাওয়াত দিলে খাই, না হইলে তো না খাইয়ে থামার লাগে অনেক রায়। ১৫ কোটি টেহা দিয়ে আমি মসজিদ করাম, তোরা আগ কাম কইছি দিকে তোরা এই কাম করে বইয়া রইছ। হুজুর সাহস করে না মেলান, একটা নিয়ত করেন আল্লাহ দিবে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো অনেক মাহফিল করছি, অনেক টেহা লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছে আর কাটাকাটি করতাম না, ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ ধরার আগে ২৫ লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। গত ১ তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে, আমার খরচ হয়েছে এই পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা। একতলার ছাদ হয়ে গেছে, তা আমি দিছি ২৫ লাখ। ৪ কোটি হইতে আরো লাগে ৩ কোটি ৭৫ লাখ। বাহিরে আইলো করতে করতে আইলো, আমিও করতাম পারতাম না। কত মানুষ যে টাকা পাঠাইছে, ভিক্ষা করে যাইতে আছে। বেডি কইলে কি তো নাগেশ্বর হুজুরের মসজিদরা এটা শুনছি তো এটার কথা। এই ভিক্ষা করে ২ টিক্কা একটা নোট আন্দেশের মসজিদের দান বাক্সত বেডি ফালাই দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কতভাবে আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওমানে গিয়েছি, সৌদি আরব গিয়েছি, ইন্ডিয়াতে, যেখানে যাই গেলে আমার মসজিদের কথা যখন কই সবাই মিল্লা আল্লাহর খাস মেহেরবানি শরীক। আমি ৮টা লোক পাইলে আমি আমার মসজিদের কথা কয় আমি আল্লাহ যা করে করবো। এখন আপনারা এত লোক আছেন, আমার এই মসজিদটার ছাদে উঠে আমি এখন মাঝে মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া কান্দি। রাইতে ২টা ২:৩০ মাহফিল শেষ করে যখন যাই ছাদের উপর উঠে কান্দি যে আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই তাহলে এই মসজিদের কাজটা কে শেষ করবে? কারণ আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, কেমনে কি হবে? আমি মাঝে মাঝে কান্দি, দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটার কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি দোয়া করি, আল্লাহর কাছে চাই। কারণ আমি নবীজির হাদিস পেয়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম এখানেও একটা মসজিদ হবে। আমি প্রাণ ভরে দোয়া করি যখন কাজ ধরবে আমি আবার আসবো ইনশাআল্লাহ। যেহেতু আমার মুরিদের বাড়ি এখানে আছে, আমি আসবো ইনশাআল্লাহ। তবে আমি যে মসজিদের কাজটা ধরেছি এটাতে এখন যেদিন একতলার ছাদ হলো, আমার ফইলা নামাইছে ১৫ কোটি কইয়া, ছাদ ডালাই শেষ হয়েছে। পরে ইঞ্জিনিয়ার কই হুজুর আইয়ের আপনার লোক একটা গোপন কথা আছে, সিফাত নিয়ে আসে। কই হুজুর ৩০ কোটি লাগবে, ১৫ই হইতো না। আমি বেটা ১৫ তো সহ্য করতাম পারি না, আগুইতে থাকেন হুজুর, আল্লাহ যা করে করবো। তো এটা একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমরা একটু সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বানাতে চাই। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ, যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা আছেন। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার এই আল্লাহর ঘর মসজিদের জন্য এত বড় মসজিদ হবে, এটা তো আমাদের জন্য গর্ব অহংকার, আমরা হুজুর ইনশাল্লাহ আমি ৫টা ১০০০ টাকা মসজিদের জন্য দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমি দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর ১টা ১০০০ টাকা আমি দেব, ৫০টা টাকা দেব, ৫০০টা টাকা দেব, আমি খুশি মনে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা একটা লুকও খালি যাব না। এখানে কেউ আছেন যে হুজুর আমি
ওই যে লোকটার টাকাটা না। শামীম কি করবা? 2000। আমার আদরের শামীম, সে 2000 টাকা দিবে, আল্লাহ যেন কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা। আমার এক ভাই, উনি নগদ 500 টাকা দিয়ে, হ্যাঁ, আব্দুর রহমান ভাই, মাশাআল্লাহ। আমার আরেক ভাই মন্নান ভাই, যা আসিল সব বার করে আলাইছে। 500 টাকা 20 টাকা আসিলে 2টা নোট, না আরো আছে? আচ্ছা যাই হোক, জি জি পরে। এই ছেলে, এই তুমি উসুফিত আনো না? না তে দেহায় কি টেহা দিত? টেহা দিবা তাহলে 2-3 বার উঠো। আমাদের স্যার জিল্লু স্যার, উনি 500 টাকা দিয়েছেন নগদ। ভাই কিচ্ছু না, কিচ্ছু হবে না। আপনার টাকা আপনি আজকে মরে যান, পড়ে থাকবে বালিশের নিচে, থাকবে ওরা। সবাই মিলে আমরা একটু একটু শরীক হইলে মরে যাব না, গরিব হব না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। যে মাশাআল্লাহ, আমার সহসভাপতি হুজুর, আমি বলি নাই, আরে আলেম মানুষ, বুঝে ফেলছে মসজিদের গুরুত্ব মর্যাদা, পকেটে হাত দিয়ে ফেলছে। আল্লাহ উনি যা দিল এটারে কোটি কোটি টাকার সওয়াব ওনার আমল নামায় দিয়ে দিও। সবাই বলে আমিন। মাশাআল্লাহ। একজন লোকও খালি দেন। মাশাআল্লাহ। আমার সভাপতি হুজুর শরীক হয়েছেন, মাশাআল্লাহ। সলিম ভাই 500 টাকা দিয়েছেন। একজন লোক উঠেন না, খালিও যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে, আমার ছেলে একটু যাও ভিতরে, একটু ভিতরে যাও, আমরা যাও। হাসান কই? ভিতরে যাও। মহিলা প্যান্ডেলে আমাদের এই এলাকা স্বামীর একটু মহিলা, তুমি যাও স্বামীনে যাও, স্বামীনে যাও, একটু ওইখানে যাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা কিছু কিছু শরীক থাকে, আল্লাহর ঘর মসজিদ। আমার জন্য চাই নাই ভাই, আমার জন্য চাই নাই। মাশাআল্লাহ। আম্মা অসুস্থ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। হাঁটাহাঁটি করেন না, আমার ছেলেরা আসতেছে। একজন লোকও খালি যায় না, 2টা টাকা দিয়েন। আপনি 2 টাকা দিয়েন, তাও তো বলতে পারবেন আমিও শরীক রয়েছি, খালি যাওয়ার দরকার নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জি রাখেন। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ যেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার আরেক ভাই, উনি 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই টাকা দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে এখন তওবা করব, তওবা করব। যে যা পারেন দেন, ছেলেরা আসতেছে, আর সবাই আমার সাথে আমরা চলেন, সবাই মিলে তওবা করি। সবাই খুব খেয়াল করে বসেন, একেবারে নিজেকে নরম করে, গুনাহ মাফের খেয়ালে আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে একটা কথা বলি, আপনাদের একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, আপনারা 2 জন আলেমকে সভাপতি এবং সহসভাপতি দিছেন, এইটা আমার খুব পছন্দ যে এটা করবেন সব সময়। ওলামায়ে কেরামদেরকে মাহফিলে, ওয়াজের মাহফিলে ওলামায়ে কেরাম যারা, তাদেরকে সভাপতি সহসভাপতি দিবেন, এবং কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের নাম পোস্টারে দিবেন না ওয়াজের মাহফিলে। এই 2টা জিনিস খেয়াল রাখবেন। আলেম ওলামাকে সভাপতি সহসভাপতি দেবেন, এবং পোস্টারে দাওয়াত দেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তো আমাদের সমাজেরই লোক, কিন্তু পোস্টারে তাদের নাম দেওয়া যাবে না। এই নাম না দিয়ে এইভাবে সুন্দর করে
সামনের দিকে এই এলাকায় যত মাহফিল হয় এটা খেয়াল করবেন, এটা আমার পছন্দ হয়েছে, এই জন্য আপনাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নোয়াগাঁও দালান বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৩রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সকালেও যখন এক পশলা বৃষ্টি সবকিছু একেবারে ভিজিয়ে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মেঘ মুক্ত আকাশ, বৃষ্টি মুক্ত রাত, অনুকূল আবহাওয়া এ মাহফিলের জন্য দান করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, সহকারী অধ্যাপক শ্রীপুর ফাজিল মাদ্রাসা, সহসভাপতি হযরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব, মুহতামিম ফুলবাড়িয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা মৌলানা কবির হোসেন সিদ্দিকী, কুড়িপাইকা মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, হাফিজ মুফতি আবু তালহা হুসাইনি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের পরিচালক মোল্লা মোহাম্মদ শামীম আল হুসাইনি, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই মৌলানা মুফতি মুজাম্মেল হক, সহসুপার কসবা মাদ্রাসা এবং সেক্রেটারি জামাতে ইসলামী বাংলাদেশ বিজয়নগর থানা, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াগাঁ এই গ্রামে আমার আত্মীয় আছে, আমার চাচা এই গ্রামে বিয়ে করেছেন, সেই কারণে এই গ্রামে আমার নানার বাড়ি। এখানে আপনারা যারা আছেন আপনারা তিনটার একটা হবেনি, কেউ নানা হবেন, নাইলে কেউ মামা হবেন, নাইলে মামা তো ভাই হবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি বোঝা গেল আপনাদের দূরের কোনো মানুষ না, আত্মীয় মানুষ, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড়, ওনারা বলছে বিরাট বড় জায়গা। বিরাট বড় যে এইরকম আমি বুঝি নাই তখন। এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব, জায়গাটা চাইয়া গেল। ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন, বাড়ির ভিতরে আইনা রাস্তার পাশে কোথাও করা যেত, মাদ্রাসা মাঠে করা যেত। এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগবো, এটা তো কেমন কথা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু তারা দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা, সমস্যা হয়েছে, যার নাইলে এত সমস্যা ছিল না। আর সভাপতি সহসভাপতি দুইজনের দাওয়াত দিছে, মনে করছে একজনে নাইলে আরেকজনে, তারা যে দুজন আইয়া করবো এইটাও তারা বুঝছে না।
নানান ঝামেলায় ফাইয়া গেছে এই মাহফিলে না। দয়া করে আমাকে একটু সময় দিতে হবে। আমি লম্বা সময়, আমি জানি এখন প্রচন্ড একটা গরম, ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি, তারপরে আপনারা এত গাদাগাদি হয়ে বসেছেন, গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি। আমার পেছনে ফ্যান চলতেছে, তারপরে আমার কেমন গরম লাগে আমি টের পাচ্ছি। তা আপনারা যারা কথা বললেন না, কেউ কথা বললে তো আমি কথা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, একবারে শব্দ করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না। ক্ষতি করার কোনো দরকার নেই। আপনি ভাল লাগতেছে না, আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না মাইসে আর ওয়াজ শুনলো কতক্ষণ কথা কম, তাইলে তো এটা ঠিক হইল না। আপনি না ভালো লাগবে আপনি চলে যাবেন, কিন্তু আপনি বিরক্ত করবেন না, কথা বলবেন না। দয়া করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন যারা, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন, এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই। কয়বার বলা যাবে একটা কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি, এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তো আমরা কুরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা আলোচনায় যাব। আমাদের দেশের সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কুর্দন, লইয়া পড়ন, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়া প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে হেই দে ওয়াজ, আর ওয়াজ এখনো হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আমার মাদ্রাসায় একবারে টিউনু গেল ভিজিট করার জন্য, টিউনু সাহেব গেছে। পরে আমি কইলাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়া, ওখানে গাছ পাকলা কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। না 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 না, এই কলা আমারে দিয়েন না। আমি ওই কেন কই হুজুর, এই আরেকবার এরকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালারা আর সহ্য হয় না। রান্ডল অবস্থা হয়েছে, ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। তা আমরা আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন,
আল্লাহ নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথ হারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। ১৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর ৩টা উপাধি, 3টা লকব, তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা